বাংলা টাকায় যদি আমরা হিসাব করি, আপনি নিশ্চয়ই জানেন যে ডলারের সাথে বাংলাদেশের টাকার একটা তারতম্য বা কম বেশ হচ্ছে। তো বাংলা টাকায় যদি আপনি হিসাব করেন তাহলে কত টাকা থাকলে আসলে একজন মানুষের উপরে যাকাত বা কোরবানি ওয়াজিব বা আবশ্যক? আর যদি স্বর্ণের হিসাব করা হয় তাহলে কত ভরি স্বর্ণ? স্বর্ণ ভরি দলে যদি স্বর্ণ হিসাব করা হয়, শুধু স্বর্ণ যার কাছে থাকে তার 7.5 তোলা স্বর্ণ আর 7.5 ভরি স্বর্ণ। আর যদি রৌপ্য হিসাব ধরে তাহলে 52 তোলা রৌপ্য। এই পরিমাণ সম্পদ অথবা এই পরিমাণ অর্থ মুদ্রা যদি কারো কাছে থাকে ঈদের দিন সকালবেলা, তার প্রয়োজনীয় সামগ্রী ব্যতীত তাকে কোরবানি দিতে হবে। কোরবানি দিতে হবে, কোরবানি দিতে হবে। জি মোহতারাম। আচ্ছা, ঢাকায় ফ্ল্যাট আছে অথবা গ্রামে বাড়ি আছে, ছাদ দেওয়া বাড়ি, পাকা বাড়ি আর কি, কিন্তু ওই কয়দিনে এরকম কোনো টাকা নাই, এরকম আছে না অনেক সময় মানুষ সংকটে পড়ে যায়। অথবা ঢাকায় ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের দাম 1.5 কোটি টাকা, কিন্তু এই 3 দিনে কোরবানি দেওয়ার মতো তার কাছে যথেষ্ট লিকুইড মানি নেই, সেক্ষেত্রে তার বিধানটা কি হবে? সেই ক্ষেত্রে যেহেতু তার কাছে লিকুইড মানি নেই আর কোরবানি তো এরপরে করার কোনো স্কোপ নেই, আজকেই করতে হবে। তো আজকে যেহেতু আমার হাতে 3 দিন আর কি, এই 3 দিন যেহেতু আমার হাতে টাকা নেই, অতএব এখানে ঋণ করে কোরবানি করার কোনো প্রয়োজন নেই, বরং সে দিবে না। যদি নফল দিতে চায় দিতে পারে, কিন্তু তার উপর ওয়াজিব নয়। জি ধন্যবাদ। কিন্তু এখানে আরেকটি বিষয় মোহতারাম কাজ করে, আমাদের অনেক ভাইয়েরা চিন্তা করে মাইনসে বলবে কি, হ্যাঁ মাইনসে বলবে কি, এমন কথা অনেকে বলে, হ্যাঁ তারপরে এরকম বলে আর কি। জি, তো মোহতারাম এখন এরকম চিন্তা যাদের আছে আর কি, মানুষ কি বলবে বা আশপাশের মানুষ কি বলবে, তারপরে অন্য আত্মীয় স্বজন কি বলবে, এরকম চিন্তা চেতনা না দিলে কেমন দেখা যায়। তারপরে এই যে আমাদের ছেলেরা অন্যের গরুর দিকে তাকায় থাকবে, এটা কি বলবে, এই ধরনের মনোভাব যদি থাকে তাইলে কোরবানি হবে না। কোরবানি হবে একটি ইবাদত, এই ইবাদতটা হবে সম্পূর্ণরূপে আল্লাহকে খুশি করার জন্য। জি, কোনো ব্যক্তিকে খুশি করার জন্য অথবা দেখাবার জন্য, নাম যশ খেতের জন্য এটা করবে না, বরং ফাসল্লি রব্বিকা ওয়ানহার, তোমার রবকে খুশি করার জন্য সালাত আদায় করো এবং কোরবানি করো। অতএব কোরবানি সম্পূর্ণরূপে ইখলাসের সাথে হতে, নিষ্ঠার সাথে হবে, তাকওয়ার এখানে সৃষ্টি হতে হবে। লা ইয়ানালুল্লাহু লুহুমা ওয়ালা দিমাহু ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। যে কোরবানি জন্তুর রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকওয়া। কাজে আমার অন্তরে যদি তাকওয়া সৃষ্টি না হয়, ইখলাস সৃষ্টি না হয়, তাহলে আমি যত বড় গরু দেই না কেন, যত সংখ্যা বেশি গরু দেই না কেন, এতে আমার কোনো সওয়াব হবে না। বরং আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন, তুমি এই ইবাদত করো আমাকে খুশি করার জন্য নয়, বরং অমুককে খুশি করার জন্য। অতএব এর বিনিময় তার কাছ থেকে নিয়ে নাও, আমার কাছে এর কোনো বিনিময় নেই। জি ধন্যবাদ মোহতারাম। তারপরে এখানে আরেকটি প্রশ্ন, মোহতারাম আমার বাচ্চা হয়েছে, মানে বাবা হয়েছি আমি 4 দিন হলো, কিন্তু যেহেতু সামনে কোরবানির সময় পশু কেনাই লাগবে, 7ম দিনে যে আকিকা দেওয়ার বিধান, আমি আকিকাটা দিতে যাচ্ছি না, দুটো একসাথে সারবো বলে, এরকম যদি কেউ নিয়ত করে তাহলে তার বিধানটা কি সম্মানিত শেখ? আসলে আকিকা একটি ভিন্ন ইবাদত, কোরবানি আরেকটি ভিন্ন ইবাদত। আকিকার সম্পর্ক হলো সন্তান জন্ম হওয়ার সাথে, আর কোরবানির সম্পর্ক হলো মুহররম জিলহজ মাসের 10 তারিখের সাথে। জি, কাজেই সন্তান জন্ম হইলে 7ম দিন অথবা 14 দিন দিবসে তাকে আকিকা দিতে হয়। এটা আলাদা একটা ফজিলত, আলাদা একটা সম্পর্ক রয়েছে। আর কোরবানির সম্পর্ক সম্পূর্ণ সেপারেট একটা সম্পর্ক, অতএব এটাকে একত্র করার অবকাশ নেই। যদিও আমাদের দেশে ফুকাহে কেরাম বলে থাকেন যে কোরবানি, যেহেতু কোরবানি দিবসে কোরবানির সাথে একটা আকিকার ভাগ দেয়া যেতে পারে, কিন্তু আসলে কোনো হাদিস দ্বারা এটা কোনো প্রমাণিত নয়, অথবা যারা বিশিষ্ট আলেম তাদের কাছ থেকে এটা কোনো দলিল প্রমাণ নেই। অতএব আপনি আকিকা নির্দিষ্ট ডেটই দেন, 7 দিনে অথবা 14 দিনে দেন, আর কোরবানিটা যেই ডেট দেওয়ার কথা সেই ডেটে দিবেন। ধন্যবাদ সম্মানিত শেখ। আরেকজন কলার অপেক্ষা করছেন, আমরা চেষ্টা করছি কথা বলতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি লাইনে সমস্যা, আমরা শুনছি আপনাকে, আপনার প্রশ্নটা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নের উত্তরটা হলো যে আমরা যখন জুমা নামাজ পড়তে যাই, তো আপনি শোনার চেষ্টা করেন না, আপনার প্রশ্নটা বলেন। আচ্ছা, আমরা যখন ইমাম সাহেব যখন খুতবা শুনে কথা বলে, তখন আমরা কিন্তু অনেকে খুতবা শুনতে পারি না।
বা লেটে যেতে পারি, বা অনেক সময় তাড়াহুড়ো অনেক লেট হয়, সেজন্য যেতে পারি না। সেক্ষেত্রে কি আমাদের জুমার নামাজ হবে না পরবর্তীতে আমরা এটার জন্য জামাতের জন্য ওয়েট করতে হবে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। জি মোহতারাম, খুতবা যদি কেউ শুনতে না পারে তাহলে তার জমা হবে কিনা? এবং আরেকটি বিষয় বলি মোহতারাম সম্পূরক, যে মানুষগুলো খুতবার সময় দৌড়ে মসজিদে যায়, কিছু মুসল্লি নিয়মিত দেখি যে এই কাজটা করেন, মানে যারা এই দেরি করে যান এবং কন্টিনিউয়াসলি তাদেরকে দেখা যায় যে তারা দেরি করে মসজিদে ঢুকছেন। দুটো বিধানে যদি আপনি বলে দেন। প্রথমত মসজিদে দৌড়িয়ে যাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার, তোমরা খুব ইতমিনান সহকারে প্রশান্ত হৃদয়ে ধীরস্থিরভাবে শান্তভাবে তোমার মসজিদে প্রবেশ করো। জি। এবং এটাও হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গিয়ে যদি তুমি এক রাকাত না পাও তাহলে এক রাকাত পরে পরে নাও, দুই রাকাত পাও নাই পরে পরে নাও। এমনকি জামাতে যদি না পাও, তুমি গেলে ধীরস্থিরভাবে যাওয়ার পরে জামাত পেলে না, তবুও তোমাকে জামাতের সওয়াব দেয়া হবে, কিন্তু তবুও তাড়াহুড়া করে দৌড়ে যেতে নিষেধ করেছে। কাজে দৌড়ে বা তাড়াহুড়া করে মসজিদে কেউ যাবেন না। আর তিনি যেটা প্রশ্ন করেছেন, জুমার দিবসে যদি খুতবা না শুনতে পারেন, প্রথম কথা হলো জুমার দিবসে খুতবা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে একটি বিষয়। অতএব এতে আপনি সময় বের করে যাওয়ার চেষ্টা করবেন যে কোনোভাবে হোক। এখন যদি কোনো কারণে যেতে পারলেন না, খুতবা শুনতে পারলেন না, আপনার জুমা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না।